এগুলো করো কি লাভ? তো আমি ফ্রাইডেতে জাস্ট খালি এই জন্যে আমি ফ্রাইডেতে ট্রেড করি না, ঠিক আছে, কারণ ফ্রাইডেতে আমার লেভেল ওয়ার্ক করে না। দেখো কী করতো সেটা, মানে সব চারা মারা মোমেন্টামগুলো খুব একটা ভালো না। ওকে, তো এটা প্রফিট দিছে। তো এটা যখন প্রফিট দিছে তো লেভেল ব্রেক করার পরে হিসেবে ওভারল্যাপ করার প্রয়োজন নাই, কিন্তু আর একটু উপরে পরে সেল করবো আমরা। তো দেখা যাক আমরা $3 দিয়ে কত বানাতে পারি আজকে। ওকে, তো এটা নিচে আসবে, কেননা আমার লেভেল ব্রেক হওয়ার পরে ওভারল্যাপ পড়ছে ক্যান্ডেল। আমার লেভেল ব্রেক হওয়ার পরে ক্যান্ডেল ওভারল্যাপ পড়ছে, যেটা আনলজিক্যালি, ঠিক আছে, যেটা আনলজিক্যালি, লজিক ছাড়া আমার লেভেলটাকে ব্রেক করে ফেলছে। আই মিন আমার লেভেল ব্রেক করছে, লেভেল ব্রেক করার পরে আনলজিক্যালি ওভারল্যাপ করছে। তো লেভেল যখন ব্রেক করছো, এখানে সেম লজিক কাজ করছে, এখানেও সেম লজিক কাজ করছে, বাট এখানে আমার প্রফিট দেয় নাই। এখানে যে গ্যাপ করছে, আল্লাহ কোথায় যেন গ্যাপ করছে এখানে, কোন ক্যান্ডেল যেন গ্যাপ করছিল, এই যেটা হালকা গ্যাপ আছে মাঝখানে। ওকে, সো ওটা আমাদের প্রফিট। অ্যান্ড এই যে সেম 300 লেভেল থেকে আমার সেলার এন্ট্রি করবে, তো সেম 300 লেভেল থেকে আমার সেলার আবি আর সাবার। ওকে, তো সেম 300 লেভেল থেকে আমার সেলার এন্ট্রি করবে। দেখা যাক আমরা কত বানাতে পারি এটাকে। তো এখান থেকে সেলার এন্ট্রি করবে মানে করবেই। ওকে, সো দেখা যাক আমরা কত করতে পারি। ওকে, কম্পাউন্ডিং কখনো করিনি, সেভাবে কম্পাউন্ডিং কখনো করা হয়নি, আজকে কম্পাউন্ডিং করতেছি। দেখা যাক কত পর্যন্ত এগাতে পারি, বেশিক্ষণ ভিডিও লং করবো না। দেখা যাক আমরা এটাকে কত বানাতে পারি। ওকে, তো এই মার্কেটে থাকবো না আর, মার্কেটে এখন অ্যাবনর্মাল মোমেন্টাম শুরু করছে, তো এই মার্কেটে থাকবো না, ভালো একটা পেয়ার খুঁজবো আমরা। তো দেখা যাক আমরা কত করতে পারি। একদম ফুল ব্যালেন্স ইউজ করব, এটাও ভালো পেয়ার না, তো একটা ভালো টার্গেটিং পেয়ার লাগবে আমার, টার্গেটিং পেয়ার যেগুলো প্যাটার্ন ক্রিয়েট করছে, এমন প্যাটার্নের টার্গেট আছে, সো ওগুলো পেয়ার যাবো আমি। ওকে, তো এটা এম প্যাটার্নের কি লেভেল, আর নেক্সট টার্গেট যদি এই লেভেলকে ব্রেক করে ফেলাই তো আমার টার্গেট থাকবে এখানে। ওকে, সো টার্গেটিং পেয়ার পাইছি একটা, আমরা একটা টার্গেটিং পেয়ার পাইছি। সো এটা রিয়াকশন দেখবো, ডেট করবো। ওকে, ওকে, সো আমার কি লেভেল থাকে, আচ্ছা ওকে, তো এখানে সেল করছি আমরা। আবে ইয়ার, ওকে, তো এরপর পড়ছে, এন্ট্রি পড়ছে, পারফেক্ট। তো এখানে সেল করার সিম্পল লজিক যে আমার যে একটা কি লেভেল চলে সরাসরি, আই মিন এখানে কি লেভেল আছে একটা, তো মার্কেট এক্স্যাক্টলি ক্রস দেবে কি লেভেলের নিচে। ওকে, আমি ফ্রাইডেতে ট্রেড করি না, আগে বলছি এটা আমি, কারণ ফ্রাইডেতে আমার মার্কেট খুব থাকে ভোলাটাইল। ভোলাটাইল বলতে কোনো লেভেল ঠিক একটা ওয়ার্ক করে না, তো এই ট্রেডটাও কী হবে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, লেভেল ঠিক মতো ওয়ার্ক করতেছে না মার্কেট, এটা মেবি লস দিবে আমাদের। ওকে, লস। আমি এই জন্য ফ্রাইডে কী করতেছে, রিফান্ড দিচ্ছে লাস্ট সেকেন্ডে রিফান্ড দিচ্ছে, মানে কি বলবো, এসব পেয়ার হচ্ছে মানে এসব পেয়ারে ট্রেড না করে বেটার। ওকে ভাই, টার্গেটিং পেয়ার হয়েছে বাট ভোলাটাইল পেয়ার, এটা টার্গেটিং পেয়ার মানতেছে বাট পেয়ার ভোলাটাইল। ওকে, তো যেহেতু ট্রেড করতেছি ক্যান্ডেল বাই ক্যান্ডেল, আচ্ছা এখান থেকে রিঅ্যাকশন ট্রেড করবো আমরা। তো 15 সেকেন্ড যদি ডাউনে এখানে যদি পাই তো এখান থেকে বাই করব। আচ্ছা এই ক্যান্ডেল ট্রেড করবো না, এই ক্যান্ডেল ট্রেড করবো না, কেন এই ক্যান্ডেল ভালো লাগতেছে না আমায়।
ওকে, লেভেল ব্রেক হয়েছে আমাদের। এনে তো শার্প মোমেন্টামটা হয়, মার্কেট যত জলদি পারবে টার্গেটটাকে ফিল করবে। ওকে, তো এখান থেকে বার এন্ট্রি করছে। শুক্রবার এই জন্য আসি না আমি, শুক্রবার এই জন্য আসি না। তো শুক্রবারে পেয়ার অনেক ভোলাটাইল থাকে, এখানে আপের জন্য গেছি আমরা। তো রিজেকশন বলছে যে এখানে বায়ার আছে, টার্গেটে এলো পর্যন্ত ফিল করা। তো এখানে আমার টার্গেটের এগেনস্টে গেছি, এমনিতেও তো মার্কেট ভালো না, প্লাস এখানে টার্গেটের এগেনস্টে ট্রেড নিয়েছি। তো যদি 100% থাকে অ্যাকুরেসি, এখানে আমাদের অ্যাকুরেসি 50% হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তবুও আশা করি প্রফিট দিবে এটা আমাদের, কারণ আমার লেভেল থেকে এন্ট্রি করছি, লাস্টে পুশ না দিলে হয়। ওকে, সো বুঝতেছ না লাস্টে। ওকে, গুড, প্রফিট এটা আমাদের। অ্যান্ড মাত্র $3 চেয়ে আমরা রিকভারি করতে করতে এখানে চলে আসছি। ওকে, সো এটা আচ্ছা, যখন আমার সেল এই যদি এখানে হিট করলে সেল করবে, এখানে হিট করলে বাই করবে, এর আগে না। সো আচ্ছা, তো সেম লেভেলে সেলার আছে আমার, তো সেম লেভেলে আমার সেলার আছে, যেহেতু আমার টার্গেট নিচে এই কি লেভেল পর্যন্ত, এই কি লেভেল টার্গেট আমাদের। সো আমার টার্গেটের এগেন্সে যাব না, একবার গেছি ওটা স্ট্রং কনফার্মেশন নিয়ে গেছিলাম, তো বারবার যাব না আমরা, কেন আমার টার্গেট এই লেভেল পর্যন্ত। তো যেমনি হোক মার্কেট এই লেভেল পর্যন্ত সার্ভাইভ করবে। ওকে, দেখছো বলতে না বলতে সেলার কতটা স্ট্রং পুষতেছে একটা। ওকে, সো মাত্র $3 দিয়ে আমরা রিকভারি করতে করতে এত বানিয়ে ফেলছি। ওকে, তো এখন একটা চান্স আছে মার্কেটে বায়ার এন্ট্রি করার। আচ্ছা আচ্ছা, এখানে বায়ার এন্ট্রি করবে না, তো এখানে বায়ার এন্ট্রি করবে না, তো এখানে এন্ট্রি করবে সেলার আমার। কেননা আমার বায়ার এখানে এন্ট্রি করবে না, আমার কি হয়েছে যে এই লেভেলে হিট করছে, এই ক্যান্ডেল লেভেলটা ফিল করছে, তো ফিল করার পরে পরবর্তী এই ক্যান্ডেলটা রানিং যে ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে, হালকা ওভারল্যাপ করছে, ঠিক আছে। তো ওভারল্যাপ করার একটাই লজিক যে আমার যে এই যে লেভেলটা এটা ব্রেক করবে। ওকে, তো সো যেহেতু আমার টার্গেট নিয়েছে আর ওভারল্যাপের লজিক তো আমরা খুব ভালো করে শিখেছি কালকে, আর এটা আমিও খুব ভালো করে জানি, তো সো ডাউনে ট্রেড করবো আমরা। ওকে, সো আমরা $3 দিয়ে রিকভারি করতে করতে তো বানিয়ে ফেলছি কিন্তু। ওকে, তো আর বেশিক্ষণ থাকবো না, আমি খেলতে যাব, 6টা বেজে গেছে অলরেডি। ওকে, তো আমার সেলার ওকে, তো আচ্ছা, এখানে বায়ার আসবে, যদি এই লেভেলে হেড করে বায়ার আসবে, এখান থেকে বাই করবো আমরা। তো $72 বানায় ফেলছে আমরা, যদি এই লেভেলে হিট আর একটু যদি নিচে পাই তখন বাই করবো আমি, এর আগে না। কেননা আমার 50-তে বায়ার ছিল। আচ্ছা, এটাতে একটু রিস্কি মনে হচ্ছে আমার। আচ্ছা, এই ক্যানেলটা বাদ দেই, তো একটু রিস্ক মনে হলো ওটা আমার, যেহেতু রিস্ক মনে হলো কত কারণে ওখানে। তো এটাও কিছুটা এম প্যাটার্নের মতনই কাজ করবে আমাদের। তো $72 এখানে। আচ্ছা, সমস্যা নাই। তো এন্ট্রিগুলো মাথায় রাখতে হবে আমাদের, কে কোথায় এন্ট্রি করতেছে। এন্ট্রি ইজ ম্যাটার। ওকে, কালার চেঞ্জ হচ্ছে না, আরে কালার চেঞ্জ হয়ে গেছে, ক্যান্ডেল কি গ্যাপ করছে। ওকে, তো আমার 000 যদি হিট করে, যদি এখানে হিট করে না, যদি এখানে হিট করে, যদি এখানে হিট করে, ওকে, তো এখানে হিট করছে, আমি আপের জন্য গেছি, পারফেক্ট রেট পড়ছে আমার। তো এখানে আপের জন্য যাওয়ার একটাই লজিক, তো লাস্টে কিন্তু এখান থেকে সেলার পুশ করছে, আই মিন বায়ার পুশ করছে একটা। ওকে, তো এখানে বায়ার আসবে স্বাভাবিক এটা, যদি এখানে হিট করে সেলার মার্কেটে আসার চান্স আছে একটা, যদি এখানে হিট করে। ওকে, তো একটু সেলার স্ট্রং পুশ দিতে পারে ওখানে হিট করার পরে। তো ফ্রাইডেতে লেভেল ঠিক একটা ওয়ার্ক করে না, তবুও যদি রিয়াকশন জানা থাকে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়, আশা করা যায়, এক্সপেক্ট করা যায়, ঠিক আছে। কেননা তো ফ্রাইডেতে সবাই ট্রেড নেয় আন্দা কান্দাই, তো আন্দা কান্দা যখন ট্রেড নেয় লেভেল খুব একটা ওয়ার্ক করে না।
ওকে, সো এটাও প্রফিট আমাদের। অ্যান্ড আমরা মাত্র $3 দিয়ে তো বানায় ফেলছি কিন্তু। ওকে, তো সেম লেভেলে বায়ার আছে আমার। ওকে, যা পেক করে যা, যা নিচে যা, আরে যা নিচে যা। ওকে, আর একটু রিয়াকশন দেখে আমাকে বায়ার এন্ট্রি দে। আচ্ছা, এখানে বায়ার এন্ট্রি করা নেই, তো এখানে বায়ার এন্ট্রি করা নাই, তো এখানে এডিট করবো না আমি। তো বায়ার এখানে এন্ট্রি করে নাই, তো এখান থেকে এন্ট্রি করছে বায়ার। যেহেতু এখান থেকে এন্ট্রি করছে, তো আমি ডাউনে আসবো। আচ্ছা, তো যেহেতু টাইম শেষ আমার, তো যেহেতু ট্রেড করতে হবে আমাকে ক্যান্ডেল বাই ক্যান্ডেল, তো সেক্ষেত্রে আমি রিয়াকশন ট্রেড করবো একটু লেভেলে পাই। ওকে, আর মেবি লেভেলে পাবো না আমি। ওকে, লেভেলে পাইছি আমি, তো এখান থেকে বাই করছি। ওকে, এখান থেকে বাই করছি আমি, তো সিম্পল লজিক, এখানে আমার বায়ার ছিল, তো এটাও প্রফিট দিতে পারবো আমাকে। ওকে, সো এটা আমাদের প্রফিট, ইয়া প্রফিট এটা আমাদের। ওকে, আবে রিফান্ড দিছে। হ্যাঁ, রিফান্ড দিল কেন? আচ্ছা, সুইচ করো নেই ব্যালেন্স অ্যান্ড টাইম ফ্রেম সুইচ করো নেই, তো সেম লেভেল থেকে বায়ার এন্ট্রি করছে আমার, তো আমি বায়ার্সের সাথে যাবো এগেন। তো এগেন আমি বায়ার্সের সাথেই যাব, তো সেম লেভেল থেকে বায়ার এন্ট্রি করছে, তো বায়ার্সের সাথে যাব আমরা। অ্যান্ড এটা আমাদের লাস্ট স্টেপ, এরপরও ট্রেড নিব না আমরা আর। তো এখান থেকে বায়ার এন্ট্রি করছে। ওকে, তো লাস্ট স্টেপ এটা, এরপরে মার্কেট থেকে বেরিয়ে যাব আমরা, ভাল লাগতেছে না আর, বোরিং লাগতেছে, বোরিং। সবাই খেলতেছে, আমি এখানে ভাল করতেছে। ওকে, তো এটা লাস্ট স্টেপ অ্যান্ড এটার পরে মার্কেট থেকে বেরিয়ে যাব আমরা, বেরিয়ে যাব। বুম, এটা প্রফিট আমাদের। সো আমরা মাত্র $10 থেকে এত করছি কিন্তু। ওকে, তো ভিডিও এখন আপলোড করবো না, সন্ধ্যার সময় আপলোড করব, কারণ এখন সময় নেই আমার কাছে এত। তো ভিডিওতে বললাম এটা হচ্ছে সন্ধ্যার সময় আপলোড করবো ভিডিও। এখন আচ্ছা, ডলারগুলো খেয়ে দেয় মার্কেটকে, তো ডলারগুলো মার্কেটকে দিয়ে দেই। তো আমার ডলারের প্রয়োজন নাই, তো এখানে সেলার এন্ট্রি করছে একটা। ওকে, এখান থেকে সেলারের সাথে গেছি আমি, তো ডলারের প্রয়োজন নাই আমার, এগুলো মার্কেটকে দিয়ে দিই, মার্কেটের হক মার্কেটে খাক। ওকে, তো আমরা মার্কেটের জিনিস বাসায় নিয়ে আসবো না, তো মার্কেটের জিনিস আমরা মার্কেটকে দিয়ে দিই, তো মার্কেট নিজে খাক। ওকে, তো মার্কেট আর নিয়ে যাও। এলে, কি করতেছো এটা? তোমাকে গিফট করতেছে আমি, তুমি নিয়ে যাও। ভাই নিবে না, এটা কথা হলো? আমি তোমাকে ডলার গিফট করতেছি আজকে, তুমি নিচ্ছ না, এটা রুলস না কিন্তু। সি সি কটেক্স, আমার মনটা খারাপ করে দিলা। এটাও প্রফিট দিলা আমাকে, ছি 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 ছি। ওকে, তো আর ভালো লাগতেছে না, তো যা বলছে ভিডিও আপলোড করে সুন্দর সময়, এখন যাবো খেলতে, টাটা।